হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। একজন গৃহিণীর রুটিন মাফিক প্রতিদিন একই কাজ করতে হয়, ঘর গোছানো, রান্নাবান্না, এটা থেকে মুক্তি নেই আর যাই করো না কেন। আজ বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এক সপ্তাহ পর পর আমার চেঞ্জ করাই লাগে, না হয়তো অনেক বেশি ময়লা হয়ে যায়, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে। অফ ক্যামেরায় দুনো রুমের বেডশিট উঠিয়ে ভিজিয়ে রেখেছি, পরবর্তীতে ধুয়ে দিব। এটা আর তোমাদের মাঝে শেয়ার করি নাই। আর নতুন বেডশিটগুলা এই যে বিছিয়ে নিয়েছি, আসলে নতুন নয়, এগুলোর বয়স কিন্তু অনেক দিন হয়েছে। ওই রুমটা গুছিয়ে নিয়েছি আর এখন এই রুমে চলে এসেছি। এই রুমে চাদরও বিছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন একটু বিছানাটা টান টান করে চাদরটা বিছিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে। আর তোমার ভাইয়া যদি বাসায় থাকে তখন তো বিছানার চাদর এলোমেলো করতেই দেয় না। আমার থেকে ও একটু পরিপাটি বেশি। আমাকে তো বলে আমি নাকি একদমই গুছানো না, কাজ করতে পারি না। বিশেষ করে বেডশিটের ব্যাপারটা একটু বেশিও আর কি কথা বলে। বেশ অনেক দিন পরে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি এবং আমার জন্যও কিনেছি, তো তোমাদের মাঝে এগুলা একটু শেয়ার করব। আশা করছি ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখে নেবে আপু ভাইয়ারা। প্রথমেই দেখাচ্ছি, এটা হচ্ছে দুইটা স্যালোয়ারের পিস। এই দুইটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, তারপরও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর আমি কিন্তু অনেক দিন মেশিনে বসি না, কারণ আমার হাতে সুচ ঢুকেছিল ভয়ে আর কি আমি মেশিনে বসতে পারতেছিলাম না। অবশেষে আমি কিন্তু বসেছি। আর এই স্যালোয়ারের পিস দুটা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। বাসায় পরার জন্য আমার জন্য এই সুতি থ্রি পিসটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাইতে পারো। আসলে এই থ্রি পিসটা আমি বাহিরে মার্কেট থেকে কিনি নাই, আমাদের একটা আন্টি পাশেই উনি আর কি নতুন আর কি এই থ্রি পিসগুলো অনলাইন থেকে এনেই আবার আশেপাশে সবার কাছে আর কি সেল করতেছে, তো ওখান থেকে একটা নিয়েছি। থ্রি পিসটা নেওয়ার পরেও চিন্তা করতেছিলাম যে আসলে থ্রি পিসটা না নিলেই ভালো হতো, কারণ এই মাস শেষে এসে এই থ্রি পিসটা নিয়েছি। বুঝতেই তো পারতেছো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যে একটু যদি এদিক ওদিক মানে খরচ হয় তাহলে সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। তোমার ভাইয়াই কিন্তু জোর করে নিয়ে দিয়েছে, আমি নিতে চাই নাই। তারপরও ভাবতেছিলাম যে জোর করে দিছে তাতে কি হয়েছে, একটা মাস পরে নিলে হয়তো ভালো হতো। নিজের জন্য বা তোমার ভাইয়ের জন্য বা আমার মেয়ের জন্য অনেক কিছুই কিনতে মন চায়। বাহিরে গেলে মন চাই প্রত্যেকটা জিনিসই কিনে ঘরে নিয়ে আসি। নিজের জন্য অনেক কিছু কিনতে মন চাই, সংসারের জন্য, তোমার ভাইয়া বা আমার মেয়ের জন্য কিনতে মন চাই। কিন্তু তোমার ভাইয়ার মুখের দিকে তাকিয়ে, ইনকামের দিকে তাকিয়ে আর সব কিছু চাহিদা আর কি এক নিমিষে ছেড়ে দিই। মাথার উপরে একটা ছাদ আছে, মা মেয়েকে দেখে রাখার মতো একটা বিশ্বস্ত মানুষ পেয়েছি বা হাত পেয়েছি, এটাই বলি আলহামদুলিল্লাহ। প্রয়োজন ছাড়া সংসারে কোনো কিছুই কেনা হয় না। তবে এই যে দেখো, এক সেট চায়ের কাপ কিনেছি চা খাওয়ার জন্য। এই সেটটা কিন্তু আমার খুবই প্রয়োজন ছিল। মেহমান অতিথি আসলে চা খাতে দেওয়ার মতো তেমন কোনো সেট ছিল না। একটা সেট আছে, সেটা আমরা সব সময় ব্যবহার করি। আর নষ্টও হয়ে গেছে কেমন কেমন দেখতে, সাইডে কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে। কাপের এই সেটটা নিয়েছিল আমার কাছ থেকে 600 টাকা। দাম বেশি নিয়েছে কিনা একটু বলিও তো আপুরা। ফেসবুক বলো, ইউটিউব বলো, যেখানেই যায় না কেন কম বেশি সব আপুরাই কিন্তু বিজনেসম্যান, আর সবাই টুকটাক করে বিজনেস শুরুও করতেছে এখন নতুন করে। আপুদের ভিডিওগুলো দেখলে মন চায় সব কিছুই অর্ডার করে দিই, কিন্তু ওই যে নিজেদের কথা চিন্তা করলে, পরিবার সংসারের কথা চিন্তা করলে আর অর্ডার দেওয়া হয় না। সংসারের প্রয়োজনে এই যে ছোট ছোট 4টা পাতিল নিয়েছিলাম। এই পাতিলগুলো না আমি বেশ অনেক দিন ধরে দেখতেছিলাম, প্রায় আপুদের ভিডিওতে আমি দেখেছি যে রান্না বান্না করে, যে দেখেই মন চাইছিল যে তখন থেকে আমি কিনবো, তো সময় সুযোগ হয়ে উঠতেছিল না। কিনবো বললেই তো আর কেনা হয়ে যায় না। মধ্যবিত্ত পরিবারের নানান টেনশন থাকে। তোমাদের ভাইয়া আমাকে বাজার খাওয়ার জন্য প্রতি মাসে যে টাকাটা দিত, ওই টাকা থেকে কিন্তু আমি জমিয়ে জমিয়ে এই যে চায়ের কাপ কিনেছি এক সেট, আর এই পাতিল 4টা কিনেছি। প্রায় আপুদের ভিডিওতে দেখি এই পাতিলগুলাতে রান্না করে, এটা দেখে কিন্তু আমারও শখ হয়েছিল যে এই ধরনের কিছু পাতিল আমি কিনবো। অবশেষে 4টা পাতিল কিনতে পেরেছি। তোমার ভাইয়া তো শুধু ওই থ্রি পিসটার কথাই জানে। এই পাতিল নিয়েছি, চায়ের কাপ নিয়েছি, এগুলা কিন্তু জানে না, আর এগুলো হয়তো বা খেয়ালও করবে না। আর পুরুষ মানুষের এগুলো খেয়াল করার আসলে সময় তাদের থাকে না, সারাদিন অফিস অফিস নিয়ে ব্যস্ত থাকে। পাতিলগুলা যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন চিন্তা করতেছিলাম এই পাতিলে কি রান্না করলে ভালো হবে। পরবর্তীতে আবার চিন্তা করলাম যখন রান্না করব তখন না হয় টেনশন করব। আর এদিকে দেখো আমার মেয়েটা কি করতেছে, ওর বাবা অফিস থেকে বিস্কুট এনেছে, ওই বিস্কুটগুলা দিয়ে পাহাড় বানাচ্ছে। বলতেছে আম্মু আমি পাহাড় বানাচ্ছি, এই পাহাড়ে তুমি উঠবা আর বাবা উঠবে। এত
সময় ধরে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ যারা নতুন এসেছো আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছো, ভিডিওর কোনো অংশ বা আমার কথা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও চাইলে প্রেস করে দিতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা ভিডিওগুলো দেখতে পারো বা সময় সুযোগ করে যখন মন চাই দেখে নিতে পারবা। আমার কিছু কিছু মিষ্টি আপুরা আছে প্রতিদিন আমার ভিডিও দেখে, বা নতুন কোনো আপুরা আসে তারা কিন্তু একটা লাইক দেয় না। প্লিজ তোমরা একটা লাইক দিও আমার ভিডিওতে, তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি প্রতিদিন একটা করে লাইক দিয়ে আগে ভিডিওটা দেখা শুরু করবা আপুরা। আমি কিন্তু যার ভিডিও দেখতে চাই আগে লাইক দিয়ে দেখা শুরু করি। আজ তোমাদের মাঝে দুপুরে রান্না বান্না একটু শেয়ার করতে পারি নাই, কিবা শেয়ার করব। আজকে তেমন কিছুই রান্না করি নাই, অল্প কিছু করেছি, এর জন্য আর দেখালামও না। বিকালে নাস্তার জন্য মেয়েকে এই যে নুডলস রান্না করে দিচ্ছি। ও বলতেছিল আম্মু আমার খিদে পাইছে, আমাকে কিছু রান্না করে দাও। পাস্তা ছিল অবশ্য, পাস্তা দিই নাই। আর আমার যখন নুডলস রান্না হয়ে গেছে তখন এসে বলতেছে আম্মু তুমি যদি আমাকে পাস্তা রান্না করে দিতে তাহলে অনেক ভালো হইতো। বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই চিন্তা ধারণা পাল্টে যায়, তেমন আমারও পাল্টে গিয়েছে। এখন আমি কোনো কিছু কেনাকাটার আগে একবার নয় 100 বার ভেবে নিই। এখন চিন্তা করি ইস যদি বিয়ের আগে এই চিন্তাগুলো করতাম তাহলে হয়তো বাবার কষ্ট অনেকটাই কমে যেত। এখন সবাই বলে আমি নাকি বিয়ের আগে বা ছোটোবেলা খুব জেদি ছিলাম, যখন যেটা আবদার করতাম তখন কিন্তু আমাকে সেটা দিতেই হতো। তবে এখনও আমার কিন্তু কিছু কিছু স্মৃতি মনে আছে। ছোটোবেলার একটা ঘটনা তোমাদের মাঝে শেয়ার করি। তখন আমি জিএসসি পরীক্ষা দিচ্ছিলাম, ক্লাস 8-এ পড়ি, 8 থেকে 9-এ উঠব। সকালবেলা আমার পরীক্ষা, আর পরীক্ষার আগের দিন আমি বিকালে আবদার করেছি আমার বাবার কাছে আজকে রাত্রেই তুমি আমাকে একটা নতুন জামা বানিয়ে দিবা, সাদা জামা হবে, লাল সালোয়ার আর আমার এই আবদারের কথা শুনে বাড়ির সবাই তো অবাক, বলতেছে 2টা দিন পরে দিলেই তো হয়। তা আমি বললাম না দিলে আমি পরীক্ষা দিতে যাব না। যাই হোক আমার বাবা তো বিকালেই বাজার থেকে কাপড় কিনে এনে আমার ছোট কাকি রাত 12টা অবধি মেশিনে সেলাই করে দিয়েছিল সেই ড্রেসটা। ওই কথাগুলো মনে পড়লে এখন চিন্তা করি ইস বাবাকে কতই না কষ্ট দিয়েছি, এরকমটা না করলেই পারতাম। আর এখন বিয়ে হয়ে গেছে, সব চিন্তা ধারণা পাল্টে গিয়েছে, এখন আর ওরকম আবদার নাই। এখন বসে বসে চিন্তা করি বাবা মায়ের যদি বেঁচে থাকাকালীন কিছু করতে পারতাম, কিছু হয়তো বা করতে পারবো না, শুধু এটা আফসোসই করে যাব। মাঝে মাঝে চিন্তা করি যদি ছেলে হতাম তাহলে হয়তো ভালো হতো, বাবা মায়ের কষ্টটা অন্তত দূর করতে পারতাম। যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপু। আসলে ভিডিওতে যখন ভয়েস দিই একের পর এক কথা উঠতেই থাকে, মনের কথা। এই কথাগুলো তোমাদের কাছে ছাড়া শেয়ার করার মতন কেউ নাই। মেয়েকে নুডলস রান্না করে দিয়েছি, মেয়ে তো ওটা বসে বসে খাচ্ছিল, আর আমাকেও অর্ধেকটা দিয়েছিল খাওয়ার জন্য। আমি ওটা খেয়ে নিয়েছি। তারপরে দেখি তোমার ভাইয়া বাহির থেকে পরোটা কিনে নিয়ে এসেছে, আর বলতেছে তুমি একটু চা বানাও, আমরা সবাই একসঙ্গে খেয়ে নিব। চা বানাইতে এসে দেখি চা পাতা শেষ হয়ে গেছে, 2টা টি প্যাক আছে ওটা দিয়ে বানিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।